দেখো আমি অল্প কটা বরবটি কেটে এটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এটা এই যে হয়ে আছে। এখন এটা গরম জলে একটু সেদ্ধ করে নেব। গরম জলে একটু সেদ্ধ করে এটা সেদ্ধ হোক। তারপর একটু রসুন নিয়ে নিলাম, একটু কাঁচা ঝাল নিয়ে নিলাম, একটু কালো জিরা নিয়ে নিলাম, একটু শুকনো ঝাল নিয়ে নিলাম। এই 4টা পদ্ধতি দিয়ে ওটা পুরো রেসিপিটা করবো। দেখতে থাকো তোমরা আমি কী করছি, লাস্ট পর্যন্ত দেখলে তারপরে বুঝতে পারবে কি আমি বরবটির এটা রেসিপি কী করছি। হয়ে গেছে আমার বরবটিটা সেদ্ধ। এবার আগের প্রসেসটা করি, দেখতে থাকো তোমরা। দেখো একদম গলে গেছে, একদম গলে গেছে, ঠিক আছে। তারপরে অল্প একটু মাত্রা দিয়ে দিলাম একটু তেল, তারপরে এই শুকনো ঝালটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে আমার শুকনো ঝালটা ভাজা। এবার এটাকে তুলে নেব। তারপরে কাঁচা ঝালটা রসুনটা দিয়ে দিচ্ছি। এই দুটাকে আমি ফ্রাই করে নেব। এটাও ফ্রাই হয়ে গেছে, এটাকেও তুলে নিই। তারপরে এই কালো জিরাটা দিয়ে দিচ্ছি, এটা একটু ফ্রাই করে নেব। তারপরে কালো জিরার সঙ্গেই ওটা বরবটিটাকে ফ্রাই করে নেব। একটু হালকা ফ্রাই করতে হবে, বেশি ক্রিস্পি ফ্রাই করতে হবে না, মোটামুটি হালকা করে ফ্রাই করতে হবে। এটার ভিতরে হালকা পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এই হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। এটা মোস্ট অফ আদাটা সেদ্ধ হয়ে গেছিলো, বাস একটু ভাজা ভাজা হালকা ফ্রাই করে এটাকে তুলে নেব। এটার ভিতরে এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, যেটা এটার সঙ্গে হালকা ফ্রাই করতে হবে আমার, মানে একটু কাঁচা কাঁচা থাকে। এটাকে হালকা একটু ফ্রাই করবো, বেশি ফ্রাই করবো না। পেঁয়াজটা যেন কাঁচা কাঁচা থাকে। অল্প দিয়েছি, বেশি দিলে টেস্টটা অত ভালো হবে না, মানে কম দিতে হবে। একটা প্যাকেট আদা পেঁয়াজ দিয়েছি, ছোটো একটা প্যাকেট আদা পেঁয়াজ দিয়েছি। আর দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে মিক্স করে এই যে মিক্সার গ্রাইন্ডে ঢেলে নিলাম। এখন এটা গ্রাইন্ড করি। তারপরে এটার ভিতরে অল্প একটু সর্ষার তেল ঢেলে নেবে। এটাকে পুরো একদম মিক্স করে নেবে। আমার মিক্স করা কমপ্লিট। এই দেখো আমার বরবটির ভর্তা কেমন হয়েছে তোমরা বলবে। আর তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে কি কেমন খেতে। একবার ট্রাই করে দেখো, তারপরে বুঝতে পারবে কি না কেমন হচ্ছে।